এসএসসি পাস করার পরে যখন কলেজে উঠলাম, ঠিক তখন আমি তার প্রেমে পড়েছিলাম। তার প্রেমে পড়ে ঠিক কিভাবে জানেন? যখন আমি কলেজে উঠলাম, তো তখন না আমার তেমন কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না, মানে আমি একদম নতুন ছিলাম। 1-2 মাস পর মনে করেন আমার কিছু ফ্রেন্ড সার্কেল হলো, ছেলে মেয়ে অনেকেই ফ্রেন্ড হলো। হ্যাঁ, এভাবে আমাদের বেশ কিছুদিন ভালো গেল, আমরা অনেক ক্লোজ হয়ে গেলাম। আমরা সব জায়গায় আড্ডা দিতাম, কফি খেতাম। তো কিছুদিন পরেই না আমার বার্থডে, বুঝছেন? তো আমার বার্থডে আমার নিজেরও মনে ছিল না। হ্যাঁ, আমার যে ফ্রেন্ড গুলো ছিল তারা একটা আয়োজন করছে, মানে আমার বার্থডে উপলক্ষে একটা আয়োজন করছে, বুঝছেন? মানে আমার বার্থডে সেলিব্রেট করবে। সেদিন আমার সব ফ্রেন্ডরা ছিল, ছেলেরা ছিল, মেয়েরা ছিল, এবং কি সেদিন নতুন একটা মেয়ে অ্যাড হয়েছে। মানে আমার যে মেয়ে ফ্রেন্ড গুলো আছে তাদেরই একটা বান্ধবী, মানে সে অন্য কলেজে পড়বে। সেদিন সে আসে ওখানে। হ্যাঁ, তো বেশ ভালো, তার সাথে টুকটাক কথা হলো আর কি, মানে তার নামটা জানলাম। তার নামটা হচ্ছে মহুয়া। ও সরি, আমার নামটা বলা হয়নি, আমার নামটা হৃদয়। তো সেদিন না সেই মেয়েটাকে আমার একটু ভালো লাগতে শুরু করলো, মানে একটু ভালো লেগেছিল আর কি। তো তারপরে সেদিন বার্থডে সেলিব্রেট করার পর যখন বাসায় আসলাম, বাসায় আসার পরপরই একটা আইডি থেকে মেসেজ আসলো। হ্যাঁ, তো আইডির নামটা আর তাকে দেখে আমি একদম চিনতে পারছি যে সেই। সে আমাকে নক করে বললো, ভাইয়া বার্থডেতে যে পিক গুলো তুললাম সেগুলো কি দেওয়া যাবে? তখন আমি বললাম যে হ্যাঁ দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না। তখন সে কিছু একটা বললো। তো এইভাবে আমাদের কথা শুরু হয় সেদিনই। এইভাবে কথা বলতে বলতে প্রায় বেশ কিছুদিন কেটে গেল। আমারও আস্তে আস্তে না খুব ভালো লাগতে শুরু করলো সেই মেয়েটাকে, এবং সেও হয়তো আমাকে পছন্দ করতো, বাট আমরা দুজনেই প্রকাশ করতাম না। তারপরে আমরা বাইরে বিভিন্ন জায়গায় মিট করতাম, ফুচকা খাইতাম, ঘুরতাম ফিরতাম। হ্যাঁ, সেও কিছুটা জানতো যে আমি তাকে পছন্দ করি, কিন্তু সে প্রকাশ করতো না। একদিন সে আমাকে বললো, আচ্ছা তুমি কি কাউকে পছন্দ করো না? আমি বললাম যে হ্যাঁ করি, বাট তাকে বলার আমার সাহস হয় না। তখন সে বললো যে বলো, আজকে বলে দাও তাকে। এরপর আমি বললাম যে না না না, আমি বলতে পারবো না, আমার সাহস নাই, সে যদি না করে দেয়। মানে এরকম কথা বলতে শুরু করলাম। এইভাবেও কেটে যায় প্রায় 10-15 দিন। তো 10-15 দিন পর হঠাৎ করে সে একদিন বলল, আচ্ছা তুমি আজকে তাকে বলেই দিবে, ঠিক আছে? মানে তোমাকে বলতেই হবে আজকে। সে তুমি আজকে বলবে, তারপরে কি হবে না হবে পরে দেখা যাবে। মানে সে আমাকে এইভাবে বললো। হ্যাঁ, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তবে আমি দেখবো, হ্যাঁ মানে তোমাকে জানাবো। তারপরে আমি আমার ফ্রেন্ডদেরকে কল করলাম, কল করে বললাম যে দোস্ত, মানে আমি কি বলবো তাকে? আর আমার ফ্রেন্ড গুলো সবাই আর কি টুকটাক জানতো যে আমি তাকে খুব পছন্দ করি, মানে আমার ফ্রেন্ডদের সঙ্গে আমি সবসময় তাকে নিয়ে কথা বলতাম। তো ফ্রেন্ডরা বললো বল, বলে দেখ কি হবে। তো আমি খুব ভয় পেলাম, ঠিক আছে, মানে যদি না করে দেয় বা মানে যদি কিছু করে। তখন আর কি আমার ফ্রেন্ডরা বললো, তাহলে তুই আমাদের কাছে আয়, কল দে, কল দিয়ে বল। এরপরে ফ্রেন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার পর আমি কল করলাম। হ্যাঁ, কল করে তাকে আমি বললাম যে দেখো, যেই মেয়েটাকে আমি পছন্দ করি সেই মেয়েটা আর অন্য কেউ নয়, সেই মেয়েটা হচ্ছে তুমি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। হ্যাঁ, এই কথা বললাম। তো সঙ্গে সঙ্গে সে বললো, সি কি বললা তুমি? তোমার কাছে তো আমি এটা আশা করিনি, তুমি আমার ফ্রেন্ড হয়েছে।